মধ্যযুগ বলতে আপনি কি বুঝাইতে যাচ্ছেন? আপনি হয়তো বুঝাইতে চাইতেছেন আগের যুগ এখনের যুগ এটা না, এখন ডিজিটাল যুগ, এখন বিচার পদ্ধতি ভিন্ন হয়ে আছে। খোদার কসম করে বলি সালাউদ্দিন সাহেব, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আপনার ভাষা পরিবর্তন করতে হবে। এইভাবে যদি আপনারা আশকারা দেন, এইভাবে যদি জনগণকে ছেড়ে দেন, এইভাবে যদি জিনাখুরদেরকে দর্শকদেরকে ছেড়ে দেন, আপনাদের সে বক্তব্যের মাধ্যমে তারা যদি পরিবর্তন না হয়, উস্কানি পেয়ে তারা যদি আরো জিনার দিকে প্রত্যাবর্তিত হয় আগায়, খোদার কসম করে বলি আপনাদেরকে ও দেশে মানুষ দেখতে চায় না। ঠিক কিনা জোরে কন মুহতারাম হাজরিন। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলছি, আবারও বলছি, এ দেশের মানুষ আপনাদের এই ভাব দেখতে চায় না। যদি আপনারা বিচার করতে অসক্ষম হন, এই দেশের মানুষের কাছে রামিসার সেই খুনের বিচার মানুষের হাতে ছেড়ে দেন। দর্শকদের বিচার ইনশাআল্লাহ জনগণ লাঠি দিয়া জুতা দিয়ে বাইরে দেখায় দিবে। ঠিক কিনা জোরে কন মুহতারাম হাজরিন। এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, জিনা দিন দিন বেড়েই চলছে। রামিসার বাবা গতকালকে অনলাইনের মাধ্যমে তার এই কথাগুলো ভাইরাল হয়েছে। তিনার চোখের পানি দেখে আর আমি থাকতে পারি নাই। তিনি কেঁদে কেঁদে একটা কথা বারবার বলছেন যে এই দেশের মানুষ বিচার পায় না, আমি হয়তো বিচার পাবো না, আমি কার কাছে বিচার দিব? এই দেশের সরকারের কাছে বিচার দিলে হয়তো সরকার টাকা খেয়ে, হয়তো জেল প্রশাসকরা টাকা খেয়ে, প্রশাসন টাকা খেয়ে হয়তো খুনিকে দর্শককে ছেড়ে দিবে। এই জন্য সেই রামিসার বাবা দেশের কাছে বিচার রাখে নাই, দেশের সরকারের কাছে বিচার রাখে নাই। কারণ একটাই, এই দেশে হাজার হাজার দর্শক আছে, দর্শকদের বিচার হয় না, শরীয়ী নিয়ম অনুযায়ী বিচার তাদের করা হয় না। এই জন্য দিন দিন দর্শন বেড়েছে, দিন দিন খুন খারাপি বেড়েছে। শুধু এখন মানুষ দর্শনই করো না, দর্শন করবার পরে মানুষ হত্যা করে। কারণ একটাই, তারা চায় দর্শন করলে দর্শনকারী যদি বেঁচে দেয় মামলা হবে। তারা এই কথা চিন্তা করে না, দেয়ালেরও কান আছে। তারা যদি এই কথা মনে করতো, চিন্তা করতো, না আমি যে পিচ্চিকে মারলাম, এই বাচ্চাকে মারতেছি, আমি তো কোথাও জেল থেকে বাঁচতে পারবো না, তারা এই বিষয়টা চিন্তাও করে না। আমি বলতে চাই, তার বাবার ছোট্ট একটা আর্জি, আমার চোখে পানি চলে আসছে তার এই ব্যাপার দেখে। তিনি বললেন, আমি একটা জুতা প্রায় 3 বছর ধরে ব্যবহার করি, পুরান এক জোড়া স্যান্ডেল জুতা আমি ব্যবহার করতেছি, আমি পরিবর্তন করার চিন্তা করি না। আমার সন্তানটা আমার হৃৎপিণ্ড, এই সন্তানের কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না, সন্তানের কোনো ব্যাপার শুনলে আমি থাকতে পারি না, আমি সঙ্গে সঙ্গে পরিবর্তন করার চেষ্টা করি। আমার সন্তান একটা কষ্টের মধ্যে বললে আমি থাকতে পারি না। আমার সন্তান আমার রামিসা, আমার হৃৎপিণ্ড, আমার সন্তান যখন একটা শব্দ বলে আমি সঙ্গে সঙ্গে সেই কাজটা করার চেষ্টা করি। গত কয়েকদিন আগে আমার সন্তান লিচুর কথা বলছে, আমার জুতা 3 বছর ধরে পুরান জুতা আমি পরি, অথচ আমি কোনোদিন এই সন্তানের ব্যাপারে কোনোদিন আমি পিছপা হই নাই। সন্তান অর্ডার করতে দেরি হয়, আমি সন্তানের সে আর্জি পূরণ করতে দেরি করি না। আজকে সেই আদরের হৃৎপিণ্ডটা আজকে কবরে, শুধু তারা দর্শনই করে না, আমার সন্তানকে মারছে, খুন করে ফেলছে। তার বাবার এই আর্জি শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলতে চাই, এই দেশে যদি আপনারা বিচার করতে ব্যর্থ হন, জনগণ কিন্তু এর বিচার করেই ছাড়বে। ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই করবেন না। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাজিল করে জানায় দিছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যেখানে শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। অথচ আপনারা বলতেছেন যেটা মধ্যযুগ, এই মধ্যযুগের বিচার করলে হবে না। আপনি কি বুঝাইতে চান? আপনি এদেশকে ট্রেডিশনাল যুগ মনে করে ট্রেডিশনাল যুগে জিনা করা যাবে, আপনারা মনে হয় এই ব্যাপারে কোনো ধরনের উদাসীন, এই ব্যাপারে আপনাদের কোনো সক্রিয় নাই, আপনাদের কোনো পদক্ষেপ নাই। আপনারা মনে করেন ডিজিটাল যুগে যা ইচ্ছা তাই করা যাবে, ইচ্ছা করলে জিনা করা যাবে, ছোট বাচ্চাকে খুন করা যাবে। এর বিচার যদি আপনাদের মাধ্যমে না হয়, মনে রাখবেন সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনার বিচার সহ দর্শকের বিচার এই দেশের মানুষ করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দর্শনকারীদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং আমি এই দেশের সরকারের কাছে আর্জি রাখতে চাই, যদি আপনি এই রামিসার বিচার না করেন, রামিসা হত্যা এবং দর্শনকারী বিচার যদি এই দেশে না হয়, শরিয়া আইন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী তার বিচার যদি না হয়, এই দেশের মানুষ তাদেরকে জুতা পেটা করে, এই দেশের মানুষ তাদেরকে দেশেই হত্যা করে মানুষ তার বিচার করবে ইনশাআল্লাহ।